বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রিজিক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। শুধু রিজিকই বাড়ায় দেয়, মনের যত আশা আছে সবটি আল্লাহ পূরণ কইরা দেয়। মনের আশা পূরণ কইরা দেয়। এই যুবক, কি এর আশা আল্লাহ পূরণ করে দেয়? মনে আশা আছে না? কত আশা যে আছে, হুজুর আব্বার একটু রাজি করায় দেয়, আব্বা রাজি হয় না। এবার কে রাজি করায় দিতাম? ইস্তেগফার করো। কি বড়? আস্তাগফিরুল্লাহ বড়, তোমার বাপ রাজি, তোমার মা রাজি, তোমার মনের আশাটা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিয়া দিলাম তো মিয়া বড় একটা সবক। কত তাবিজ কত হান থেকে আনছো, হাজার হাজার টাকা খরচ করছো, হুজুর বাউ করে দেন, হুজুর দুনিয়াটা দিয়ে আমার বাউ করে দেন। ধরো ব্যাককলের দলে এত টাকা পয়সা কে দরকারটা দেওয়ার? নামাজ পড়ো, ইস্তেগফার করো। তোমার আশাটা যদি ভালো হয়, তোমার বাপ রাজি হইব, তোমার মা রাজি হইব, নানাই রাজি হইব, নানি রাজি হইব, লাস্টে গিয়ে দুলা হয়ে গিয়ে তোমার বাপের কইব আব্বা এর কথাটা মাইন্ড হইল, যদি আশাটা ভালো হয়। কথা বুঝছো না? ইস্তেগফারের মাধ্যমে মনের আশা পূরণ হয়। মনের আশা কি? একটু মজা করে কইলাম আর কি ছেলেদেরকে, মনের আশা কি শুধু এটাই? আরো কত আশা থাকে না? কিচ্ছু একটা কইতাম, কয় কাজে রিজিক বাড়ে কয়? এক নম্বরে তাহাজ্জুদ পড়লে, তাহাজ্জুদ না পড়তে পারলে কি করণ লাগবো? এশার নামাজের পরে 2 রাকাত বা 4 রাকাত নফল পড়ন লাগবো, অথবা সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ন লাগবো। 2 নম্বরে ইস্তেগফার, ইস্তেগফার করলে রিজিক বাড়ে। ইস্তেগফার পড়লে মনের আশা পূরণ হয়। মনের আশা, আরে মনটা চাইতাছে না কইতাম, কিন্তু আপনাদের দিকে চাইয়া কইলাই আর 5 মিনিট ওয়াজ বেশি করলে অসুবিধা নাই তো। কইলে আহমদ ইবনে হাম্বলের নাম শুনছে? হ্যাঁ, বহুত বড় আলেম। মাযহাব আমরা প্রসিদ্ধ মাযহাব কয়টা বলি? 4টা। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। হাম্বলি মাযহাবের যে ইমাম প্রধান, উনি আহমদ ইবনে হাম্বল। রাতের বেলা গেছে এক গ্রামে বেড়াইতো, কাজে গেছে আর কি, দিনের বেলায় গেছে, কাজে গেছে। কোথায় গেছে? তো আগের দিনে রাত হয়ে গেলে কিন্তু এক গ্রাম থেকে আরেক গ্রাম আইতারছে না, আইতারছে দূরের গ্রাম হলে থাকতে হয়েছে। আহমদ ইবনে হাম্বল কয় আইসি, কাজটা শেষ হইলো, অন্ধকার হয়ে গেছে, একটু থাইকা যাই, যামু কই? তো মৌলবী মানুষ আর যাইব কই? রাতের বেলা আইলে তো বাঘে ধরবো, নাহলে সিংহে ধরবো। তখন তো জ্বর জঙ্গল এগুলো পার হয়ে আসতে হয়েছে। কথা বলছেন না? গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাঘাট ছিল না, এগুলো ছিল কিছুই ছিল না। তো উনি চিন্তা করলেন কই আর থাকবো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি পরে এরকম একটা মসজিদের ভিতরে গিয়ে আসার নামাজটা পড়া চিন্তা করলো সবাই গেলে গা, পরে বারান্দার মধ্যে সাদ্দুর মোড়ে শুয়ে থাকুন। এত বড় ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, চিন্তা করছেন সব মুসল্লি গেছে গা জামাকার পরে, এই এত বড় আলেম বারান্দার মধ্যে সাদ্দুরটা দিয়ে না খুব বইরা শুয়েছে। সবাই গেলে গো, মুয়াজ্জিন তো সবার পরে যা, মুয়াজ্জিন সব মসজিদের জানালা মানালা লাগাইয়া দেন, বুড়া একটা মানুষ এটা বারান্দার মধ্যে শুয়ে রয়েছে। এই মেয়ে, এই কাটা আপনি বাড়ি কই? এই মেয়ে আপনি শুয়েছেন, বেরান বেরান, দাইব্বাই দুব্বাই দিয়ে বাইর করে। আহমদ ইবনে হাম্বল কই ওই বই তো মুয়াজ্জিনের দায়িত্ব, মসজিদ যদি চুরিদারি হয় তো দায়িত্ব তো তারই নিতে হইব, তো থাকতো জায়গা বাইরে। বাইরে পরে মসজিদের সামনে একটু খালি মাঠ আছে, কি আছে? দুব্বা টুব্বা আছে। ভাবলো যে এনো শুয়ে থাকলেই ভালা, কারণ মুসল্লিরা আইবো যাইবো, এর নজরে থাকবো। পরে মাঠের মধ্যে গিয়ে শুয়েছে। মুয়াজ্জিন এটা আসলে খুব কড়া, এটা আবার কতক্ষণ পরে কই মিয়া আপনি উড়াই দিলাম, মিয়া আপনি আবার মাঠে শুয়েছেন, বাড়ি কই? আহমদ ইবনে হাম্বল এবার চিন্তা করলো যে এই লোকটা এত কড়াকড়ি করতেছে, কিরে ভাই আমি দূরের মানুষ, মুসাফির মানুষ, রাত্রটা গাড়াইতাম, শুয়ে রয়েছি, এই মেয়ে আর জায়গা পাইছেন না, জান মেয়ে যান। আর মেয়ে বাইরে শুয়েছি, মানে ওনারও একটু রাগ করছে, বাইরে শুয়েছি তুমি এখনো আমার বাধা দাও, মুসাফির মানুষ আমি জামা করবো। এক কথা দুই কথা ধাক্কা ধাক্কি লাগছে। পরে আহমদ ইবনে হাম্বল তো বুড়া মানুষ, দিছে বেটার ধাক্কা, মুয়াজ্জিনে কাটা দিছে। ধাক্কা খাইয়া উনি রুডের এই পাশে গেছে গা, গনায়া গনায়া রুডের এই পাশে এক বেটা রুডি বানায়। কি বানায়? সকালবেলা রুটি সাপ্লাই দিব, দোকানে দোকানে সাপ্লাই দিব, অর্ডারের রুটি আর কি। তো এইবার দেখে যে বুড়া বের একটা গড়ায় গড়ায় আইতাছে। কি চাচা কি হয়েছে আপনার? ও দেখেন না মুয়াজ্জিন সাহেব আমার ধাক্কা দিয়ে হালাই দিছে, আমি মুসাফির মানুষ কই যাবো। পরে রুটিওয়ালা কয় চাচা মনে কিছু নিয়েন না, এদের একটু রাগ বেশি হই, আপনি রাত্রটা খাটাইবেন তো মা ডেকে রে খাটাইছেন, আমি সারা রাত রুটি বানাবো, আমার রুমটা খালি, লেপ আছে, তুষক আছে, বালিশ আছে, সব আছে, আর আমি ঘুমান। আহমদ ইবনে হাম্বল কত ভালো হয়েছে, কিল ভুসি খাইছি যে, খাইলে খাইছি তবু তো ভালো জায়গা পাইছি।
পরে উনি গেছে আপনার খাটের মধ্যে শুইতো, নতুন জায়গা ঘুমায়, হঠাৎ করে কিন্তু নতুন জায়গাতে ঘুম আয় না। আহমদ ইবনে হাম্বলের ঘুম আয় না। পরে দেখা যায় এই বেটা রুটি বানায়, এই বেটার কাছে গিয়ে বসে থাকেন। তো যে বেটা রুটি বানায়, এই বেটা রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে, ভাই তুমি কি করবো? আমি ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহর কাছে কি চাই? ও এটা সবসময় করো? সবসময় করি। খুব ভাবলাম রুডিও মানে হাতটারে ব্যস্ত রাখি, এটারে অবসর রেখে লাভ কি? ইস্তেগফারই করি, চলতে থাকুক। আহমদ ইবনে হাম্বলে কই এটার মধ্যে এত মজা কি পাইলা তুমি? কহ মজা পাইছি তো কি? মজা পাইছি আমি ইস্তেগফার যে পড়ি, আস্তাগফিরুল্লাহ যে পড়ি, আমার জীবনে যত আশা আছে না সব পূরণ করে লেছে। তা আহমদ ইবনে হাম্বলে কম তো পূরণ যেহেতু হয়ে গেছে তো আর বড় করে একটা আশা বাকি আছে। কটা আশা বাকি আছে? কইটা কোনটা বাকি আছে? কই জমানার কুতুব সবচেয়ে বড় আলেম আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা হইতো, আশাটা বাহি আছে। অবসর পাই না, ফাইলেও উনি কই আছে, কই পামো, উনারে কই গিয়ে খুঁজুম। কিন্তু মনে বড় আশা ছিল এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের লগে দেখাটা করতাম। আহমদ ইবনে হাম্বল দেখ বেটা ভালো করে দেখ। কি করে আমরা কহা দেখ বেটা দেখ, তোরে যে হাইবার লাগি আমারে কিল গুতা খাওয়াই আল্লাহ বুঝে এনো আছে, তোর মনের আশা পূরণ করবো লেখা। তুই ইস্তেগফার পড়ছস আর আল্লাহ আমারে কিল গুতা খাওয়াইয়া বৈরানি বৈরানি খাওয়াইয়া তোর কাছে এনে হাজির করছে, তোর দেখাইতো তোর মনের আশা আল্লাহ পূরণ করছে। আপনি আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। এই দৃষ্টান্তটা কেন দিলাম? ইস্তেগফার আস্তাগফিরুল্লাহর যে আমলটা এত দামি আমল, এর দ্বারা যেমন রিজিক বাড়ে, এর দ্বারা মনের আশা পূরণ হয়। আমার যুবক ভাইদেরকে বলছি, যারা অনেক আশা করতেছো, আমার কাছে অনেকে দোয়া চায় যে হুজুর বিদেশের টাকা জমা দিছে আজকে 5 বছর যাইতারি না, তুমি আমার কাছে বলছো এতটুকু থাকো, অন্য কারো কাছে দোয়া চাও, কিন্তু সবচেয়ে বড় কাজটা তোমাকে করতে হবে। আজ থেকে তুমি ইস্তেগফারের মাত্রা আগের তুলনায় বাড়ায়া দাও। আগে পড়তা 10 বার, এখন পড়বা 100 বার। ইস্তেগফারের আমল করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের আশা সব পূরণ করে দেবে ইনশাআল্লাহ। কই কাজে রিজিক বাড়ে? 1 নম্বরে তাহাজ্জুদ পড়লে, না পড়তালে কি করলে তাহাজ্জুদে সব পাওয়া যাবে? এশার নামাজের শেষে 2 রাকাত বা 4 রাকাত নফল পড়লে, অথবা সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়লে। 2 নম্বর কোন কাজে রিজিক বাড়ে? ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকটু যদি বাড়িয়ে বলতে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার মা বোনদেরকে অনুরোধ করি, মা বোনেরা গো, মনের আশা পূরণ করার জন্য কোনো বাবার মাজারে যায়েন না, কোন বাবার দরবারে গিয়ে সেজদা দিয়েন না। ওগো মা, আপনি আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দেন। আপনার ছেলে নাই, আল্লাহ ছেলে দিবেন। আপনার মেয়ে নাই, আল্লাহ মেয়ে দিবেন। ইস্তেগফারের আমল করলে আল্লাহ ছেলে মেয়ে চাইলে ছেলে মেয়ে দেন, সম্পদের অভাব হইলে সম্পদ দেন। ইস্তেগফারের আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দেন। কয় কাজে রিজিক বাড়ে? এবার বাকি 2টার নাম কয়ে লাগে আমার জানটা চলতেছে না। 3 নাম্বার ওয়াজিকরু আউওয়ালান নাহার ওয়া আখিরাহু। যারা সকাল সন্ধ্যায় জিকির করে, আমাদের বুজুর্গরা সকাল সন্ধ্যা 3 তাসবিহ আমল দেয়। যারা সকাল সন্ধ্যায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, যারা সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়ায়া দেন। করে গেল নাম কো। 1 নম্বরে তাহাজ্জুদের নামাজ রিজিক বাড়ায়া দেয়। 2 নম্বর ইস্তেগফার রিজিক বাড়ায়া দেয়। 3 নম্বর সকাল সন্ধ্যার জিকির রিজিক বাড়াইয়া দেয়। চিন্তা গেছে? 4 নম্বর ওয়া তাআহুদুস সাদাকা। 3 নম্বর হলো সাদাকার মধ্যে ধারাবাহিকতা যারা রক্ষা করে। সাদাকা বুঝেছি?
দান করে, নিয়মিত করে, কম হোক বেশি হোক নিয়মিত করে। প্রত্যেক দিন 10 টাকা, 10 টাকা সকালে দান করে, বিকালে দান করে, সাধ্য মতো গরিবরে দেয়, রাস্তার মধ্যে ভিক্ষুকরে দেয়, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য দেয়, ক্ষুধার্ত মানুষকে রুটি খাওয়ানোর জন্য 10টা টাকা দেয়, 20 টাকা দেয়, 50 টাকা দেয়, 100 টাকা দেয়। যারা নিয়মিত সাদাকা করে, নিয়মিত সাদাকা করে, দান করে, মহান আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়াইয়া দেন। কয় কাজে রিজিক বাড়ে? এবার একটা একটা করে নাম কও। তাহাজ্জুদ, 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর সকাল সন্ধ্যায় জিকির, আমি ব্যাখ্যা দিলাম না, সকাল সন্ধ্যায় 4 নম্বর নিয়মিত সাদাকা, নিয়মিত সাদাকা সাধ্য মতো করবেন। এমনটা বলা হয় না যে দৈনিক 10,000 টাকা করা লাগবে। আপনার সাধ্য আছে 10 টাকা প্রতিদিন করেন, নিয়মিত করেন, প্রতিদিন করেন। কোন জায়গা পান না, জায়গা খুঁজে বের করুন। এই সাদাকার অভ্যাসটা যার আছে, আপনি হিসাব করে দেখেন, সমাজে দেখেন, যে লোকটা দান করেন আল্লাহের ব্যবসাতে বরকত দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। কিছু গাইটে করতে দেখেন না, কিছু লোক হাইটে ওইটা, যে লোকটা দান করে তার ব্যবসা কম না বেশি? আপনি পরীক্ষা করে দেখেন। দান খারাপ করবো তো ইনশাল্লাহ। দানে সম্পদ বাড়ে, দানে জাহান্নামের আগুনে পানি ডালা সম্ভব হয়। অনেকেই বলা যেত, শ্বাসকষ্টের মতো লাগতেছে, বলছি না। তাহলে 4টা আমল করবো। প্রথমত তাহাজ্জুদ পড়বো, না পড়তে পারলে কি করবো? এশার নামাজটা পড়া 2 রাকাত নফল অথবা 4 রাকাত নফল করবো। এইটাও যদি কোনো কারণে পড়তে না পারলেন, তাহলে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে ফেলবেন, তাহাজ্জুদের নেকি পাইবেন, আল্লাহ রিজিক বাড়ায়া দিব। 2 নম্বর ইস্তিগফার বেশি বেশি করব। ইস্তিগফার করলে আল্লাহ রিজিকও বাড়ায়া দেয়, ছেলে মেয়েও দেয়, মনের আশাও পূরণ করে। কার আশা পূরণ করে? আশা কিছু আছে না? এখন থেকে আমল চলবো। এখন থেকে কি চলবো? আমল চলবো তো ইনশাল্লাহ। এই যুবক, ইস্তিগফারের আমল চলবে তো? মনের কিছু আশা আছে না? বড় ব্যবসায়ী হইবা, হ্যাঁ, বড় ভালো মানুষ হইবা, নেতা হইবা, ইস্তিগফারের আমল চালাইতে থাকো, চালাইতে থাকো। 3 নম্বর, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় জিকির করে আল্লাহ তার রিজিক বাড়ায়া দেয়। 4 নম্বর, যে সদকা করে আল্লাহ তার রিজিক বাড়ায়া দেয়। সদকা কি কিছু করে দেখবেন, প্র্যাকটিক্যালি দিবে, মাদ্রাসা কিছু দিবে, হ্যাঁ, আল্লাহ কম তো না, যা বলছি হাদিস থেকে বলছি, বাড়বো। 1000 টাকা দিবেন, আপনি দেখবেন কোন দিক দিয়ে 10,000 টাকা কামাই হয়ে গেছে, করতে পারবেন না। আরে বাবা, এগুলো আমাদের চাপা না তো, চাপার কথা বলছি না তো, মোটেও না। জীবনে অনেক পরীক্ষা, এরকম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিবেন, আপনি কোন দিক থেকে 10,000 টাকার ব্যবসা বেশি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এটাই হলো আল্লাহর বিধান, এটাই আল্লাহর বিধান। আজ আমি আপনাদেরকে সাদাকার উপরে উদ্বুদ্ধ করতে কোনো হাদিস বলছি না, শুধু একটু বলি যে আপনারা বিগত দিনে অনেকেই কমিটমেন্ট করছেন, আমি কমিটমেন্ট করাইছিলাম, অনেক দিবেন এই মাদ্রাসা। আপনারা হয়তো ভুলে গেছে, আপনারা দিতে পারেন নাই। আমি আজকে বলবো না যে আপনি বাকি দেন, যদি বাকিতে দেন ইচ্ছাকৃতভাবে দিয়ে, নগদে যদি কিছু সদকা করতে পারেন তো একটু করে যাবেন। এর দ্বারা আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ বাড়িয়ে দিবেন। আছেন কেউ নগদ 1000 টাকার একটা নোট দিবেন এই মাদ্রাসার উন্নয়নের কাজে? প্রথম একটা লোক দেখান, আল্লাহ তুমি কারে কবুল করছো, তোমার কোন বান্দারে কোন বান্দিরে কবুল করছো, আল্লাহ তুমি দেখাও। আমি বললে হবে না। এই মাদ্রাসার উন্নয়নের কাজে আপনার 1000 টাকা যদি আল্লাহ কবুল করে থাকেন, আপনি দিতে পারবেন। নাইলে পকেটে 20,000 টাকা থাকলেও টাকা লইয়ে বাড়ি যাবেন, আপনি দিতে পারতেন না। নগদ 1000 দিতে লাগছে, এত তাড়াতাড়ি দিলেন কেমন? 2-4-5 মিনিট গেলে এনে দিতে। অনেক জায়গায় এরকম দেয় না, দেয় না, এবার নগদ দিয়ে এলে মানে বুঝছে যে আল্লাহ বরকত দিব, সত্যি সত্যি আল্লাহ রিজিকে বরকত দিব। কদিন পরে খবর লেগে দেখি, কিন্তু দেখি তার কামাইটা কোনো দিক দিয়ে 10,000 টাকা বেশি হয়ে গেছে, সে যে জানেও না, খবর লেগে দেখেন। মহিলারা নগদ যা আছে 1-2 জনে জমায়া বাড়ায় দেন। এখানে আরো কেউ আছেন 1,000 টাকা নগদ দিবেন, 500 টাকা